হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি, মানে ঠিক ১২টার সময় থেকে। তো গোসলের আগে আমার বাচ্চাকে আজকে আমি দিয়েছিলাম সুজি আর আপেল পিউরি। এটা কিন্তু বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য অনেক হেল্পফুল। তো ওকে কোলে নিয়ে যেহেতু রান্না করতে হয়, সেহেতু আমি আর ভিডিও করতে পারিনি। তারপর বাথরুমে পানি ছেড়ে দিলাম ওর জন্য। রুমের মধ্যে আইসাই দেখি যে সে ড্রেসিংয়ের উপরে উঠে গেছে এবং আচারও খাইছে একটা। তো আমি আমার বাচ্চার এতদিন সবসময় গরম পানি করে গোসলটা করাতাম, মানে উষ্ণ গরম পানিতে। এখন দেখছি আমার ট্যাপ থেকে পানি বের হচ্ছে গরম, এর জন্য আমি ওকে আর উষ্ণ গরম পানি দিচ্ছি না, সরাসরি ট্যাপের পানি দিয়েই গোসলটা করাচ্ছি। তো যেহেতু আমি একা বাসায় থাকি, আমার একটু হলেও কষ্টটা কমলো, কারণ এই পানি গরম করা ওকে নিয়ে এটাও একটা আমার কাছে খুব ঝামেলা লাগতো। কোনো সময় যদিও পানির মধ্যে হাত ঢুকাই দেয়, আর আমার বাচ্চাটা অনেক মজা পায় গোসল করে। গোসল করানোর পরে আমি ওকে খাইয়ে দিইনি, আর যেটা খাইয়েছিলাম আগে আপেল পিউরি আর সুজি, ওটা দিয়েই এখন আমি ঘুম পাড়াই দিয়েছি। আর এই যে নিচে একটা ডাবল বেড দেখতেছেন, এটা ওর প্রোটেকশনের জন্য, যেন পড়ে যে মাথায় আঘাত না লাগে। তো ইতিমধ্যেই ৩বারও পড়ে গিয়েছে, আমরা কিছুই করতে পারিনি। তারপরে সিদ্ধান্ত নিয়ে একটা জাজিম নিয়ে এসে নিচে পেতে দিয়েছি। তো বাচ্চা সুরক্ষার জন্য ঘরে একটু এলোমেলো লাগলে সেটাও বাকি, ও বড় হয়ে গেলে তো তখন আর এগুলো থাকবে না, তখন তো সব কিছু জায়গার জিনিস জায়গাতেই থাকবে। এই ডোর হ্যাঙ্গিংটা আমি নিয়েছিলাম একটা অনলাইন পেজ থেকে। তো সে সময় আমার মেয়েটা মারা গিয়েছিল, আমার আগে একটা মেয়ে আছে, তো তার নাম দিয়েই নিয়েছিলাম আর কি। বাচ্চাটা এদিক থেকে ঘুমাইতে ঘুমাইতে আমি আমার সংসারের বাকি কাজটুকু শেষ করে নিয়েছি। থালা বাসন ধোয়া, গোসল করা, খাবার দাবার খাওয়া, এগুলো আমি টোটালি সব কিছু শেষ করে নিয়েছি। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু, যে আমার ঘরটা ভিডিওগুলো কেমন লাগে আর কি। তো যে তারপর বিকালের দিকে আমি আমার বাচ্চাকে খাওয়াবো হচ্ছে মাছ। বিকালের দিকে বলতে এটা 4:30টার সময়। 4:30টার সময় ওর জন্য আমি মাছ সেদ্ধ করে তারপর সেটা ফ্রাই প্যানে ভেজে দিয়েছি। আর এই যে যেখানে সেখানে আপেল পড়ে থাকতেছে, মালটা পড়ে থাকে, কারণ ও নিজে নিজে এগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে। ওকে এবার আমি একটু ওয়াকারের মধ্য দিয়ে আমার জন্য একটু রান্না করতে আসছি, মানে আমার বিকাল টাইমে খুব ক্ষুধা লাগছে, তাই একটু চিড়ে ভাজতে চলে আসছি। এই খাবারটা কিন্তু আমার কাছে বেশি আমি লাগে। তো এখান থেকে আমার করতে আর কিছু সময় লাগবে শেষ করতে। তারপর আমি আমার বাচ্চাটার সাথে একটু লুকোচুরি খেলছিলাম, মানে ওকে যে একটু ধোয়া ধোয়া বলছি, ও সেই দৌড়, একেবারে দৌড়, রুমের মধ্যে যে দৌড়াচ্ছে। তো আমার বাচ্চাটা ইদানিং অনেকটা শুকিয়ে গেছে, কারণ ওর কয়দিন পর পরই জ্বর হচ্ছিল। এই কারণে আমরা বেশ চিন্তিত। আর এই চিন্তা থেকেই মানে গত 1 সপ্তাহ আগে জ্বরটা আবার হয়ে গেছে, 2 মাসে 4বার জ্বর আসছে। কি হচ্ছে বুঝতে পারছি না, ডাক্তারের কাছে নিয়ে যাব আসলে। মেন কারণটা কি, বা আবার জ্বর আসে কিনা, এটার জন্যই অপেক্ষা করছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। বাচ্চা প্রচুর চিল্লাচিল্লি করতেছে, আমি আর ভয়েস দিতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার বাচ্চার জন্য দোয়া করবেন।